জীবনের সাথে এমন অনেক ঘটনা আছে যেগুলো আমি রকস্টারের কাহিনীর সাথে তুলনা করতে পেরেছি। এটা আসলে তুলনা করা যায় শিল্পীর সাথে। বাংলাদেশ আমার মনে প্রাণে, আমার কাছে দুই বাংলা একদম এক। আমার কাছে তো এখন আর দুই বাংলা না, আমার কাছে দুটোই এক বাংলা, মানে দুটোই এক। আমার কাছে আসলে দুই বাংলা না, কিন্তু আমি যদি সিরিয়াসলি বলতে চাই তাহলে আসলে দুই বাংলার যে একসাথে কাজ হচ্ছে এবং কাজটা যাতে আরো বাড়ে, আই থিঙ্ক আমাদের সেটার চেষ্টা করা উচিত। আমরা যেমন আমাদের গানের ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি দুই বাংলার অনেক কোলাবোরেশন করেছি, সো ফিল্মের ক্ষেত্রে কেন না। সো আমার অনেক 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 আনন্দ হয় যখন ওই বাংলার লোকেরা এখানে এসে কাজ করে এবং এখানকার লোকেরা ওইখানে গিয়ে কাজ করে। সো ইয়া, ইটস রিয়েলি লাইক অনেক খুশির একটা খবর আই থিঙ্ক আমাদের সবার জন্য। অনেক ধরনের জিনিস আছে। দেখেন, আমি তো আমার পার্সোনাল লাইফটা আমি পুরোপুরি খোলা আপনাদেরকে বলতে পারবো না। কেউই তাদের লাইক আমরা যত আর্টিস্ট আছি, আমরা যত সিঙ্গার, যত অ্যাক্টর, যারাই ডিরেক্টর, আমরা তো সবাই আর্টিস্ট। সো শিল্পীদের কিন্তু আমরা যে শিল্পটা আমরা দেখাই এটা অন্য একটা জিনিস, এবং আমাদের ভিতরে কি চলে এবং আমাদের পার্সোনাল লাইফটা আসলে কেমন এটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। সো ইয়া, আমার জীবনের সাথে এমন অনেক ঘটনা আছে যেগুলো আমি রকস্টারের কাহিনীর সাথে তুলনা করতে পেরেছি। আমি জানি না দ্য রিয়েল স্ট্রাগল অফ অ্যান আর্টিস্ট, লাইক গান লেখার সময় আমরা যে স্ট্রাগলটা করি, কিংবা ফ্যামিলির কাছ থেকে। আমি খুবই ব্লেসড যে আমি ফ্যামিলির কাছে অনেক সাপোর্ট পেয়েছি ছোটবেলা থেকে, কিন্তু অনেক অনেক শিল্পী যারা থাকে যারা ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট পায় না। এটা আরেকটা পয়েন্ট আমি বলতে পারি যে এটা আসলে তুলনা করা যায় শিল্পীর সাথে, একজন সিঙ্গারের সাথে। তো অনেক বছর হয়ে গেল, 7-8 বছর পর এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশ কেমন লাগছে, বাংলাদেশ আমার মনে প্রাণে। এখন বাংলাদেশ তো অনেক ভালো। আমি তো বললাম আমার কাছে দুই বাংলা একদম এক। সাকিব ভাইয়ের সাথে মজার স্মৃতি, মানে উনি কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং কিন্তু উনি কিন্তু আসলে অত রাগী বা উনি কিন্তু অনেক ফানি। সো মজার জিনিসই সারাদিন যে আমরা শুট করেছি বা শুটের আগে যে আমরা রিহার্সাল করেছি, সামনে বসে বসে কথা বলেছি, পুরো জিনিসটাই আসলে মজার। হ্যাঁ, সো প্রথম থেকে শেষ অব্দি পুরো জিনিসটাই মজার। কিন্তু আমি যদি স্পেসিফিক্যালি বলতে চাই, যখন আমরা শুটিং করছিলাম তখন আমাদের একটা শটে আপনারা বোধহয় দেখে, আমার খুব ছোট একটা পার্ট, বাট শেষে একটা শট ছিল যেখানে আমরা দুজনেই উঠছি। সো ওই শটটা আমার কাছে স্পেশালি, ওই শটটা কিন্তু অনেক কঠিন একটা শট। আমাদের দুজনের গায়ের মধ্যে টার্নেস বেঁধে আমাদেরকে একতলার উপর অব্দি এভাবে ঝোলানো হয়। সো ওটা দ্য হার্ডেস্ট, আমার মনে হয় যে অনেক কঠিন একটা শট। বাট ওই শটের সময় তো আমার এত কষ্ট হচ্ছিল শারীরিক ভাবে, কজ আমার পুরো শরীরে হার্নেস পরানো ছিল। বাট সাকিব ভাই ওয়াজ সো ফানি। হি ওয়াজ লাইক, কিছু হবে না, পড়ো 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, কিছু হবে না, তুমি কিন্তু পড়েও যেতে পারো। মানে উনি একটু ফানি আছেন, কিন্তু ইন এ গুড ওয়ে, অনেক পজিটিভ ওয়ে। সো অনেক ভালো লাগছে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবাই রকস্টার দেখতে আসেন, এবং রকস্টার সিনেমা দেখার পর আপনারা আমাদেরকে জানান যে কেমন লাগছে সিনেমাটা। না দেখেই আপনারা বলবেন না যে এই হচ্ছে সেই হচ্ছে, কজ আমরা পুরো টিম যখন একটা সিনেমা বানাই, একটা সিনেমার সাথে তো অনেক কিছু জিনিস যুক্ত থাকে, গান যুক্ত থাকে, আমাদের ক্যামেরার কাজ যুক্ত থাকে, এডিটিং এর কাজ যুক্ত থাকে, লাইট, সাউন্ড, অনেক কিছু যুক্ত থাকে। সো অনেক কষ্ট করে, অনেক দিনের পর দিন, আসলে রাতের পর রাত কষ্ট করে আমরা তো এটা বানিয়েছি। সো আপনারা প্লিজ দেখার পর এটার কমেন্ট করেন যে আপনাদের কেমন লাগছে না লাগছে।